হিজরি বছরের এমন একটি মাস যার প্রথম ১০ দিনের এবাদত মহান আল্লাহর কাছে বছরের অন্য যে কোনো দিনের চেয়ে সবচেয়ে বেশি প্রিয়। হ্যাঁ, আমি পবিত্র জিলহজ মাসের কথাই বলছি। আজকের ভিডিওতে আমরা জানব জিলহজ মাসের অবিশ্বাস্য কিছু ফজিলত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫টি আমল সম্পর্কে, যা আমাদের প্রত্যেকের জানা জরুরি। প্রথমেই আসি এই মাসের ফজিলাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের প্রথম ১০ দিনের নেক আমল আল্লাহর কাছে অন্য যে কোনো দিনের চেয়ে প্রিয়। বিশেষ করে ৯ জিলহজ অর্থাৎ আরাফা দিনের রোজার ফজিলত অসীম। হাদিসে এসেছে, এই একটি রোজা আপনার আগে এবং পরে পুরো এক বছরের গুনাহ মাফ করে দিতে পারে। আর ১০ জিলহজ অর্থাৎ কুরবানির দিনটি হল আল্লাহর কাছে বছরের শ্রেষ্ঠ দিন। এই বরকতময় দিনগুলোতে আমাদের যে আমলগুলো করা উচিত: ১. প্রথম ৯ দিন রোজা রাখা। জিলহজ মাসে ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। বিশেষ করে ৯ তারিখের আরাফার রোজাটি কোনোভাবেই মিস করা যাবে না। ২. তাকবীরে তাশরিক পাঠ করা। ৯ জিলহজ ফজর থেকে শুরু করে ১৩ জিলহজ আসর পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর পুরুষদের উচ্চস্বরে এবং নারীদের নিচু স্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পাঠ করা ওয়াজিব। ৩. বেশি বেশি জিকির ও তাসবিহ। এই দিনগুলোতে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সুন্নত। ৪. সামর্থ্যবানদের জন্য কুরবানি। ১০, ১১ বা ১২ জিলহজের যে কোনো একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করা অন্যতম গুরুত্বপূর্ণ এবাদত। ৫. সৎ কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য। এই দিনগুলোতে বেশি বেশি কুরআন তিলাওয়াত, তাওবা ইস্তিগফার, দান, সদকা এবং আত্মীয়দের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রিয় হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় দিনগুলোর সঠিক মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে এবং অন্য মুসলিম ভাই বোনদের এই আমলগুলো স্মরণ করিয়ে দিতে এখনই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন। আর এমন ইসলামিক ও শিক্ষণীয় কন্টেন্ট নিয়মিত দেখতে আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন।